সম্মান হোক আর ভালোবাসা ততটাই দেবেন ঠিক যতটা চাহিদা, কারণ অতিরিক্ত জিনিসটা খারাপ। আমরা তখনই জীবন্ত থাকি যখন আমরা ভালোবাসার মধ্যে আবদ্ধ থাকি। সম্পর্ক যতই গভীর হোক না কেন, নিজের ব্যক্তিগত জীবনের কথা কখনোই বলা উচিত নয়, কারণ এমন একটা সময় আসবে তখন দেখবে সে ব্যক্তিগত জীবনের কথা তুলে কষ্ট উপহার দেবে। ছোট ছোট ভুলগুলো থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে, পাহাড়ের সাথে নয়। মাঝে মাঝে খারাপ সময়ের মুখোমুখি হওয়া দরকার, এতে অভিজ্ঞতা বাড়ে। এই দুনিয়াতে কেউ সুন্দর হয় না। তুমি যাকে যত ভালোবাসবে তাকে তত সুন্দর মনে হবে। তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে দেখে হিংসা করে, কারণ সে জানে তার থেকে তুমি অনেকাংশে শ্রেষ্ঠ। শক্তি সেটা নয় যেটা তোমার শরীর থেকে আসে, শক্তি সেটাই যেটা তোমার হৃদয় থেকে আসে। সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান ভালোবাসার থেকেও অনেক বেশি মূল্যবান। আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। জীবনে দুই ধরনের মানুষ থেকে দূরে থাকুন, এক ব্যস্ত মানুষ, দুই স্বার্থপর মানুষ। ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষ নিজের দরকারে আপনার সাথে কথা বলবে। তোমার পিছনে যারা সমালোচনা করে তাদের তোমার পেছনে রেখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। আপনার আজকের সিদ্ধান্তই এক মুহূর্তেই আপনার কালকের ভাগ্য বদলে দিতে পারে, তাই বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন। ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না, কারণ আপনাকে একবারই মাত্র সঠিক হতে হবে। কেউ যদি কোনোদিন আপনাকে ছোট করতে চায়, তাহলে ভেবে নেবেন আপনি তাদের চেয়ে অনেক ওপরে আছেন। উপরে উপরে সবাই ভালোবাসা দেখায়, কিন্তু ভিতরে ভিতরে সবাই নিজের স্বার্থের দিকেই তাকায়। জীবনে সবচেয়ে বড় ভুল তখনই করবেন যখন দুদিনে পরিচিত মুখগুলোকে দ্রুত আপন করে নেবেন। জীবনে যতক্ষণ তুমি সফলতা থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে না, কিন্তু যখন তুমি ব্যর্থ হবে তখন ধরার জন্য একটি হাতও পাবে না। যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। মানুষ যখন একা থাকে তখন সে নিজের থেকেও তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে। যে পুরুষের মুখ একটাই সে কখনো চাপে পড়ে না। যে পুরুষকে বারবার মুখ বদলাতে হয় সে সব সময় চাপে থাকে। যে মহিলারা গর্বিত যে তাদের জন্য 100 পুরুষ মারা যায়, তাদেরও জেনে রাখা উচিত যে সেই 100 পুরুষ প্রতিটি মহিলার জন্য মারা যায়। আপনার হৃদয়ই আপনার সবচেয়ে বড় শিক্ষক, আপনার এটা শোনা উচিত। রাজনীতিতে 90% কাজই হচ্ছে দোষটা কার ওপরে চাপানো যায় সেই সিদ্ধান্তই নেওয়া। রেগে যাওয়ার আগে একটিবার ভাবুন, কারণ প্রতিটি রাগই জীবন থেকে অনেক দামি কিছু কেড়ে নেয়। আমার সময় খারাপ তাই আমি চুপ করে আছি, সময় আসুক আমি বলবো আমি কে। মানুষ তখনই তোমাকে ভালোবাসবে যখন তার তোমাকে প্রয়োজন হবে। যে একজনও শত্রু তৈরি করতে পারেনি সে কারো বন্ধু হতে পারে না। সময়ের সাথে বদলে যাওয়া মানুষগুলোকে কখনো আপন ভেবে নেবেন না, কারণ তারা হচ্ছে ঠিক ঘূর্ণিঝড়ের মতো, যা মানুষকে ক্ষতি ছাড়া উপকার করে না। একজন মানুষ নিজের সাথে সবচেয়ে খারাপ যা করতে পারে তা হলো অন্যের প্রতি অবিচার করা। লেবুর এক ফোঁটা রস যেমন 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, ঠিক তেমনি মানুষের অহংকার তার হাজারো ভালো গুণকে নষ্ট করে দেয়। অপ্রকাশিত আবেগ কখনো মারা যায় না, সেগুলো জীবন্ত কবর দেওয়া হয় এবং পরে আরো বিকৃতভাবে ফিরে আসে। অতীতের জন্য অনুশোচনা করো না, ভবিষ্যতের জন্য ভেবো না, বর্তমান মুহূর্তকে ধরো, এটাই তোমার জীবন। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা।
একটা শিশু তার বেলুন দিয়ে যা করে তা ভালোবাসার সাথে করবেন না। যখন তার কাছে থাকে তখন সে তা উপেক্ষা করে, এবং যখন সে হারায় তখন সে কাঁদে। নেতিবাচক মানুষদের মুছে ফেলো, তোমার অতীত ভুলে যাও, তোমার ভুল স্বীকার করো এবং তোমার জীবন নতুন করে শুরু করো। একটি পরমাণু কণার চেয়ে একটি কুসংস্কার ভাঙা আরও কঠিন। আত্মসম্মানের পর নীরবতা দুর্বলতা নয়, এটা আত্মনিয়ন্ত্রণ। কিছু মানুষ প্রতিক্রিয়া পাওয়ার যোগ্য নয়। জীবন কখনো ছোট হয় না, আমরা শুধু দেরি করে বাঁচতে শুরু করি। আর যখন পথ বুঝতে শিখি তখন ফিরে যাওয়ার সময় হয়ে যায়। তখন ভালোবাসা, তারপর বিয়ে এবং তারপর ঘনিষ্ঠতা হওয়ার মুহূর্ত। কিন্তু এখন ঠিক তার উল্টো হয়। আজকের প্রজন্ম প্রেমে পড়তেও সময় নেয় না, ঘনিষ্ঠ হতেও সময় নেয় না, আবার তাদের ছাড়াছাড়ি হতেও সময় লাগে না। দেখুন, হতাশা আমাদের জীবনের একটি বিশেষ অংশ। হতাশা থেকে মুক্তি পেতে আমরা পুরো আকাশকে মাথায় তুলে নিই। কিন্তু কখনো কখনো এমনও হয় আমাদের জীবনের জটিল সমস্যার সমাধান খুবই সাধারণভাবে সম্পন্ন হয়ে যায়। শুধু দরকার হলো মাথা ঠান্ডা রেখে চিন্তা করা এবং সেটার উপরে মনোনিবেশ করা।